আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার মরণ আমার জীবন আমার বন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে বলেন মারহাবা। এবার ইদ্রিস নবী বলে, ভাই জান্নাতের মধ্যে একটু নিয়ে যাও। এবারে জান্নাতের মধ্যে যাইয়া ইদ্রিস নবী জান্নাতের দিকে বড় বড় করে তাকায়, দেখে আল্লাহর কি সুন্দর জান্নাত, সবুজ সবুজ বিল্ডিং। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্লেটের আওয়াজ হয়, এরপরে গ্লাসের আওয়াজ হয়। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি জান্নাতের মধ্যে যাব। কয় না, ওখানে একটা বর্ডার আছে, বর্ডার ক্রস করা যাবে না। ওই বর্ডারে একটা লাল দাগ আছে, এই দাগটা শুধুমাত্র রহমাতুল্লিল আলামিন যেদিন ক্রস করবে, এরপরে ছাড়া ওই বর্ডার ক্রস করার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়া কাউকে দেন না। কোয়া পূর্বপাড়া জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে ৪৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমদ আলী মির্জা সাহেব আমার আগে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শেখ আবু মুসা সালেহ দাবারকাতুমুল আলিয়া। এর আগে আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব। এরপরে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি শামসুল হক ফরিদপুরি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শাবান মাসের শেষের দিকে রমজান আসবে আসবে ভাব, এমন একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক আপনাকে আমাকে এই জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করলেন। এই জন্য সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকর আদায় করলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠান্ডা কি রাজবাড়ি একটু বেশি পড়ে নাকি? ঠান্ডা তো মোটামুটি কম। গতকাল বাগেরহাটে অনেক ঠান্ডা ছিল। তো আমরা যারা এখানে আসি, আমাদের সব ভলিউম কি দেওয়া হয়ে গেছে না কিছু বাকি আছে? মাইক অপারেটর সব ভলিউম কিন্তু দেয় না। ও দেখে বক্তার গলার পাওয়ার কত, ও কমায় রাখে, নাইলে ওর ইউনিট কাটবে। আর আপনারা ভলিউম কমায় রাখছেন কি লাইগা? একটাই কারণ,
যদি জোরে আল্লাহরে ডাক দেন আপনার কলিজা ছেড়ে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তাইলে সেই আল্লাহর শুকুর আদায় করার জন্য আমাদের সমস্ত শরীরের শক্তিটুকু দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাইলে এই ডাইন পাশের ভাইরা বলবেন আলহামদুলিল্লাহ। এইবার এই বাম পাশের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। বাম পাশের আওয়াজ বেশি। এনারা খাইছে বিরিয়ানি, আপনারা খাইছেন তেহারি। বিরিয়ানি পাওয়ার বেশি, তেহারির একটু পাওয়ার কম, কথা কয় না। এখন আল্লাহ তাআলা জান্নাতের বিরিয়ানি সকলকে খাওয়াবেন। এই জন্য সেই মাবুদকে সাক্ষী রেখে আর একটা বার আল্লাহর জমিন থেকে এমন একটি আওয়াজ বের করে দিবেন, শুধু রাজবাড়ি নয়, কালুখালী থানা নয়, লাডিবাড়ি বাজার নয়, অত্র আসমান জমিনের ফেরেশতারা জানতে পারবে যে এখানে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে। সবাই রেডি হয়ে সেই আল্লাহর শুকরিয়াতান আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। সবাই থাকবে, ঠিক কি না? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কেউ যাব না তো? হ্যাঁ, ওয়াজও আছে, তেহারিও আছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা দুনিয়ার তেহারির পাগল না, লাড়িবাড়ি দোকানের বিরিয়ানির পাগল না। এই রাজবাড়ি কালুখালী থানার কোয়া এই এলাকার মানুষ হলো মদিনাওয়ালার পাগল। এই এলাকার মানুষ হলো আল্লাহর পাগল। এই এলাকার মানুষ হলো সাহাবী ওয়ালাদের পাগল। ঠিক কিনা? দুনিয়ার কোনো পাগল টাগল নাই, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, বেশি রাত আমি করব না, অল্প স্বল্পর ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কারণ আমরা গভীর রাত করব না এই জন্য যে ফজরের নামাজ আছে, ঠিক কিনা? আমরা চেষ্টা করব যাতে সময়ের মধ্যে আমরা সময় ক্লোজ করে যাতে আমরা মোনাজাত নিয়ে বাড়ি যেতে পারি আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক সময় ইনশাআল্লাহ বললে লাভ হয় আবার ক্ষতিও হয়, কথা কন না কেন? সবাই কথা বলবেন। এক বন্ধু বাজারে যাচ্ছে, কোথায়? যারা পরে ঢুকতেছো সামনে আসবে, যুবকেরা আমার সামনে আসো। আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টফা ওলাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর দেশ পীর ওলি আউলিয়াদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাচ্ছি যে আমার যুবক ভাইরা আপনারা আমার সামনে বসবেন। আমি এত টাইট আজকে, গত রাত্রে আমি বাগেরহাটে রাত 1:30টার সময় স্টেজ থেকে নেমেছি। কয়টা? 1:30টার সময় স্টেজ থেকে নেমেছি। আমি মাত্র ঘুমাইছি 1 ঘন্টা 45 মিনিট। এরপরে আমার সফর হলো এখানে। বলেন তো, একটা মানুষ ঘুম যদি না হয় তাহলে সেই মানুষের শরীর ভালো থাকে? তারপরেও আমি মনে করি আল্লাহ আমাকে ভালো রেখেছে, ঠিক কিনা বলেন? আসতে বললে মনে হয় ভালো নেই, ঠিক কিনা? তো বন্ধুরে কয়, বন্ধু কই যাও? কয় বাজারে যাই। কয় বাজারে যাচ্ছ কি জন্য? কয় গরু কিনবো তো। কয় ঠিক আছে, গরু কিনবা তা ইনশাআল্লাহ কও। কয় খায় বসে কাম নাই আমার, টাকা আমার, পয়সা আমার, আমি ইনশাআল্লাহ কমু কিনলেইগা। তো এখন
বন্ধু বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে বন্ধু বাজারের মধ্যে দেখবেন কিছু আল্লাহর ওলি থাকে, মানে পকেট মার কি কর থাকে না, পকেট মার থাকে। তো আল্লাহ রহমতে ওনার পকেট থেকে টাকা সব কুল্লু খালাস নেই। এবার গরু ঠিক করেছে, পকেটের মধ্যে হাত দিয়া দেখে পকেট ছেঁড়া, টাকা নেই। কি নাই? জোরে কোন কি নাই? আরো জোরে। জোর হলো না, টাকা নাই। এখন মনটা খারাপ করে বেচারা বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় বন্ধুর সাথে দেখা। বন্ধু, গরু কেন নাই? কয় ইনশাআল্লাহ পকেট মারে টাকা নিয়ে গেছে গা। তো ওই লোকটা সময় মতো ইনশাআল্লাহ বলে নেই। যদি ইনশাআল্লাহ সময় মতো বলতো তাহলে আল্লাহ ওর হেফাজত করতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার, একটা কথা মনে রাখো, এ দেশ, এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ যারা গণতন্ত্র করে লাফায়, এদের কারণে এই বাংলার জমিন ইসলামের পতাকা উত্তোলন হয় নাই। এই জমিনের ভিতরে এই ফুরফুরা, এই বসিরহাট, আল্লামা শাহজালাল, শাহফারান, খান জাহান আলী, তাদের কষ্ট, তাদের মেহনতের কারণে এই বাংলার জমিনে ইসলাম জিন্দা হয়েছে। কারা কারা চান দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দেয়, ঠিক কিনা? জোরে বলে। তাদের কারণেই আজকে এত ফুটুনগিরি দেখাও। কথা কন। এই বাংলার মানুষ দাড়ি চিনত না, টুপি চিনত না। এই বাংলার মানুষ মা বাবার খেদমত চিনত না। এই বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা চিনত না। ওনারা এদেশে এসেছে নৌকা লাগাইয়া, পালকিতে উঠা আইসা, যে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানাইছে, মসজিদ ভোলা মানুষকে মসজিদওয়ালা বানাইছে, মাদ্রাসা ভোলা মানুষকে মাদ্রাসাওয়ালা বানাইছে, ঠিক কিনা? জোরে কর। সুতরাং এখনো সেই আল্লাহর ওলিরা আছে বলে এখনো সোনার বাংলাদেশ টেকে আছে। কথা কন। এই জন্য আমি বেশি ভূমিকায় যাব না, সরাসরি কথা বলি। এই মাসটার নাম কি? কয় রমজান মাস। কয়েকজন কইছে রমজান। কি মাস? শাবান মাস। আল্লাহ রাসূল বলেন, যখন মাহে রমজান তোমাদের সামনে আসবে, তোমরা একটি দোয়া বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাবা শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই দোয়া বেশি বেশি পড়বা, কারণ এ আল্লাহ, তুমি আমার রমজান, শাবান, রজব শাবানের বরকত দাও। এমনকি রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখো। এই সুবহানাল্লাহ ওয়াজ হবে না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাদিস শোনালাম। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেবেন কে? জোরে বলেন কে? এক শ্রেণীর মানুষ কয় রোজার মাস দরকার নাই, বিড়ি খাইতে পারবো না। কথা কয় না, কথা কন না। যারা গাঞ্জা খায় ওরা মনে মনে কয় রমজান দরকার নাই, গাঞ্জা খাওয়া যাবে না। বাংলাদেশে এমনও পীর আছে গাঞ্জা বাবা। কথা কয় না। এই কথা কন না কেন? এদেশে আছে না নাই? এই গাঞ্জা বাবা, ভণ্ড বাবা এদেশে ইসলাম কোনোদিন সাপোর্ট করে নাই, ভবিষ্যতেও করবে না। আল্লাহর ওলি হবে যারা সত্যিকার আল্লাহর ওলি হবে, তাদেরকে আমরা সালাম করব। আর যেগুলা ভণ্ড, ওরা হলো বাংলাদেশের জাতীয় ভণ্ড। ঠিক কিনা বলে? আমার কলিজার ভাইয়ারা,
আমি আপনাদের কাছে নতুন কোনো বক্তা নয়। কি নতুন? একটা কথা মনে রাখবেন, পুরান চাউলে ভাতে বাড়ে, কথা কয় না। পুরান চাউলে কি বাড়ে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম, তোমরা কি আসলেই জানো তোমাদের কোরআনের নাম কি? এখন যদি আমি জিজ্ঞাসা করি, ও কালুখালী রাজবাড়ির ভাইরা বলেন, কোরআনের নাম কয়টা? দাঁত ভেঙে যাবে, বলতে পারবে না, কথা কয় না, জোরে কন। এক নাম্বার আমি যদি বলি কোরআন তোমার নাম কয়টা, কোরআন ডাক দিয়ে বলে আমার নাম হলো 4টা। কয়টা? আরো জোরে, আমার নাম হলো 4টা। এ কোরআন তুমি বলো তোমার নাম কি? কোরআন বলে আমার নাম কোরআন। 2 নম্বরে আমার নাম হুদা। 3 নম্বরে আমার নাম হলো নূর। 4 নম্বরে ফুরকান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন যদি বলি কোরআন তোমার বাড়ি কই, আরে কি গুতান আপনি, তাড়াতাড়ি সরেন এখান থেকে, লোক দেখবে। কোরআনের কাছে জিজ্ঞাসা করবো, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার একটা বাড়ি আছে। তোমাদের বাড়ি যেমন লাডি বাড়ি বাজারে আছে, আশেপাশে আছে, আমারও একটা বাড়ি আছে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন তোমার যদি বাড়ি থাকে, তুমি বলো তোমার বাড়ির ঠিকানা, তুমি বলে দাও। এবার কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন এমন একটা জায়গায় ছিলাম, এই কোরআন এত দাম। রব্বুল আলামিন বললেন আমি কোরআন পাহাড়ের উপরে নাজিল করব। কোরআন বলল আল্লাহ পারবো না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলল তাইলে আমি জমিনের উপরে দেব। আল্লাহ কয়, ও আল্লাহ জমিন বলে আমি পারবো না। আল্লাহ কয় সাগরের উপরে দেব, কয় পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাইলে আমি এমন একটা জাতির উপরে কোরআন নাজিল করব, যে জাতি সবচেয়ে দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি এমন একটা জাতির উপরে কোরআন নাজিল করব, তারা দুর্বল। তারা কি? আমরা যারা এখানে আছি আমরা সবাই দুর্বল। কথা কয় না? কথা কয় না? কিছু লোক আছে গায়ে শক্তি নাই, বোর সাথে মারামারি করে শক্তি দেখায়, ও মনে করে আমি বড় শক্তিওয়ালা। ঠিক কি না ভাই? আসলে কি ও শক্তিওয়ালা? ও নিজেকে দাবি করে আমার ক্ষমতা আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে তোর ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, তুই দুর্বল। সুবহানাল্লাহ কোন না ভাই? মজা লাগবে তো? আজকে রাত 1টা বাজতে পারে, বলা যাচ্ছে না। ইনশাআল্লাহ তো? শরীর ভালো নাই, তারপরেও আমার কলিজার ভাই বাকিবিল্লাহ এখানে শুয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে খুব কষ্টের একটা দিন। এখান থেকে আমি 3-4 বছর আগে যখন আমি এই মাঠে এসেছিলাম, ঠিক এই জায়গায় নূর মোহাম্মদ মির্জা বসা ছিল সভাপতি, আর ঠিক এই জায়গায় ছিল বাকিবিল্লাহ, মাঝখানে ছিলাম আমি। আজকে কি আল্লাহর খেলা! এখানে তার ভাই আহমদ আলী মির্জা,
এ পাশে হলাম আমি আজাদি, এ পাশে হলো লিটন, তাইলে সময়টা কি একরকম হলো না পাল্টে গেল? জোরে কন। পাল্টে গেছে। কে পাল্টে দিয়েছেন? আরো জোরে বলেন, আরো চিল্লা বলেন। দুনিয়ার অস্থায়ী জীবন নিয়ে এত লাফালাফি করো না রে বাবা, এ সময় অল্প সময়। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আল্লাহ কয়, মূসা কিরে এত বড় ক্ষমতা কই পাইলি? তোর কাছে যা আছে আমার আল্লাহর কাছে তা নাই। আল্লাহ আমার কাছে যা আছে আল্লাহ তোমার কাছে তা নাই। আল্লাহ কয়, মূসা তোরে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোরে বানালাম, তুই তো আমারে বানাস নাই। আল্লাহ আমি স্বীকার করি আপনি আমারে বানাইছেন, কিন্তু গো আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আল্লাহ কয়, মূসা যতক্ষণ না কবি আমি আল্লাহ তোর সাথে কথা কব না। আরো জোর কন। একটু সুবহানাল্লাহ বললে কি হয়, একটু বক্তার ভলিউম বাড়ে, ঠিক কি না? আল্লাহ কয়, তুই এমন কি জিনিস আছে আমার কাছে নাই? কয়, আল্লাহ রাগ করবেন না তো? আল্লাহ কয়, না রাগ করবো না। তুই কয়ে হেলা? কয়, আল্লাহ আমার কাছে মৃত্যু আছে, আপনার কাছে মৃত্যু নাই। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে কন। এই জন্য নবীর উম্মতের দল এবার কোরআন ডাক দিই বলে, আমি এমন একটা জায়গার মধ্যে ছিলাম, ফি লাওহে মাহফুজ। এই কোরআন মানুষের উপরে নাজিল করলো, কিন্তু আমার নবী কোরআন জানে না। এমন একটি পাহাড়, যে পাহাড়ের উপরে উঠতে ৪৫ মিনিট সময় লাগে রে বাবা। এই ৪৫ মিনিট সময় একটা পাহাড়, নাম হচ্ছে জাবালে নূর পাহাড়। আমার নবী পড়তে জানেন না, তাইলে দুনিয়ার বিশেষ ক্যাডাররা বলবে মনে হয় আমার নবী লেখাপড়া জানে না। কি কর, আমার নবী কি লেখাপড়া জানে না? দুনিয়ার ভিতরে তুমি কয়টা লেখাপড়া করছো, কয়টা ডিগ্রি আছে? রব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দেওয়ার জন্য শুধু মারফত দিলেন। ও নবী আপনি পড়েন, পড়েন, পড়েন। লা আদরি, আমি পড়তে পারি না। জিবরাইল বলে, আমার কাছে আসেন। দিল একটা চাপ, এক চাপের ভিতর দিয়া এই সিনা থেকে ওই সিনা ট্রান্সফার হয়ে গেছে। তাই যদি না হয়, তোমরা যারা কালু খালু যাও, রাজবাড়ি যারা ডাক্তার দেখাইতে যাও, তোমরা যারা বুকটা এক্সরে করো, মেশিনের মধ্যে যখন দাও, মেশিন যখন চাপ দেয়, তোমার বুকের ভিতর দেখা যায় কি যায় না? এই জোরে কইতে পারেন না মিয়া? আপনারা কি হিজলা নাকি মিয়া? জোরে কর। এই বাইরে যে কোটা আছে, 5 মিনিটের মধ্যে যদি ভিতরে না ঠকে, সব কোটারে ঠাটা পড়ে মরবে। আমি কথা দিলাম, ও ঠাটা পড়ে মরবে। ওর কপালে কোরআন নাই, ঠিক কিনা কও? ও ঠাটা পড়বে। এই ঠাটা পড়ার আগে ভিতরে ঢোক, তোর বাজার থো। ওরা হচ্ছে শয়তান, ওখানে কিন্তু শয়তান আছে, অর্থাৎ ইবলিশ শয়তান আছে, তোরে মাহফিলে ঢুকাইতে দেবে না। তাড়াতাড়ি ঢোক, হয় অর্শন আর নাই বিরিয়ানি খা, যা একটা কর। কথা কয় না, আরো জোরে কন। তাই রে, দুর্বল মানুষের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। দুর্বল মানুষ এবার শক্তিশালী হয়ে গেল। কোনো মানুষ যদি দুর্বল হয়, ডাক্তারের কাছে গেলে ভিটামিন দেয়, সেলাইন দেয়, মানুষ শক্তিশালী হয়। আমার আল্লাহ ডাক দিই বলে, বান্দা
তোমরা দুর্বল, তোমাদের শক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআন নাজিল করলাম। এর আইটাকে আরো সাপোর্ট দেওয়ার জন্য আমি আল্লাহ অ্যান্টিবায়োটিক হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য কালিমা দিলাম। যে রোগীর মধ্যে কোরআন থাকবে, কালিমা থাকবে, ওই রোগী আর দুনিয়ার ভিতরে দুর্বল থাকবে না। লিল্লাহ তাকবীর। তাইলে অ্যান্টিবায়োটিকের নাম কি? কোরআন আর কালিমা। জোরে কোন ঠিক কিনা? এইবারে ভিটামিন দিয়া বলেন, কোরআন আসলো, কোরআনকে জিজ্ঞাসা করবো, হে কোরআন তুমি কবে আসছো? কোথা থেকে তুমি আসছো কোরআন? এবার কোরআন ডাক দে, আমি এমন একটা মাসের মধ্যে আমি কোরআন আসছি। কেমনে আসলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আজকে কোরআনের মাহফিল সাক্ষী রেখে আজকে এলাকার মানুষকে জানাই দেব যে তোরা ঘুমা, আর আমরা এই ফাঁকেই আমরা জান্নাতে চলে যাই। আজকে জান্নাতে না দিয়া বাড়িতে যাবই না। কতক্ষণ ঠিক কিনা? কে কে যাবার হাত তোলো, হাত নামাও, জোরে বলেন ঠিক কিনা? তাইলে কোরআন ডাক দি বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন ডাক দি বলে, বান্দা আমার কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো কোন মাসে আমার কোরআন আসছে? কোরআন এবারে ডাক দিয়ে বলে, আমি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে তোমাদের মধ্যে নাজিল হলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা রে, ও কালো কালোর ভাইরা রে, তোমাদের পা দুইটা ধরে বলি, যুবক, ওরে যুবক, বয় বয়, আয় তুই কোরআনের দলে আয়। কোরআনের দলে যদি আসতে পারিস রে যুবক, তুই যদি মিছিলের মধ্যে যাস, হয় জিলাপি পাবি, নাই 500 টাকা পাবি। ওরে যুবক, তোরে আমি একবার আসে না যদি কথা দিলাম, তুই যদি এখানে 12টা 1টা পর্যন্ত এই মিছিলের মধ্যে বসতে পারিস রে যুবক, আমি তোর দুনিয়ায় টাকা দেব না, তোরে জিলাপি দিব না, আমি কথা দিলাম তোরে জান্নাতে না বানাইয়া আমি তোরে বাড়িতে পাঠাবো না। রাজি আছেন? কেমনে জান্নাতে যান? সে রোড আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জান্নাতের একটা রোড আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা জান্নাতের একটা রোড আছে, জাহান্নামের একটা রোড আছে। যেমন এই রোড দিয়া গেলে পাংশা যাওয়া যায়, আবার এই রোড দিয়া গেলে মাগুরায় যাওয়া যায়, এই রোড দিয়া গেলে কুষ্টিয়া যাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোর জন্য 2টা রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। বান্দা তুই যদি জাহান্নামের রাস্তায় যাস, ওর ঠিকানা হলো ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এ বান্দা তুই যদি জাহান্নামে যাস, আর যদি জাহান্নামে না যাস, তুই যদি জান্নাতের মধ্যে যাস, তাইলে তোর জন্য এমন একটি জান্নাত, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। একটু তাফসীর করি, মাঝে মধ্যে কষ্ট হবে নি, জোরে কোন। একজন লোক হাজী সাহেব ওয়াজ করতে গেছে, কয় বারবার আরবি কয়, এ লোকটা বিরক্ত বোধ করে। আমি জিজ্ঞাসা করে, হাজী সাহেব আপনি তো হজ করেছেন? কয় আলহামদুলিল্লাহ হজ করেছি। কয় আপনি হজ করেছেন সৌদি আরবের মধ্যে, কি পাইলেন? কয় হুজুর দুঃখের কথা আর কোয়েন না, সৌদি আরবের মধ্যে আমি বাংলা কিছু খুঁজি পালাম না।
আমি বললাম মোটেও পান নাই? কয় না মোটেও পাইনি। আমি বললাম খেয়াল করেন, কহা দুইটা জিনিস আমি বাংলা পাইছি। কয় কি? কয় সূরা ফাতিহা আর আজানটা বাংলা। এটা আমাদের বাংলাদেশে দেয়, ঠিক কিনা? আহা, মুসলমান এখনো কোরআন জানো না, হাদিস জানো না, বাবার পিছনে দৌড়াও, মার পিছনে দৌড়াচ্ছ, শিরকের পিছনে দৌড়াচ্ছ। এই তোমার বাবা তোর মা তো মুশরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যে শিরক করে তার মুরিদ তো দূরের কথা, তার ছায় যাবা হারাম হারাম হারাম। কবরদার কোন শিরকের কাছে যাব না। আমি তোমাদেরকে একটা উপকার করে দেই, রাগ করেন আমার কথা। আমি তো চাচ্ছি আপনাদেরকে বাঁচানোর জন্য, কথা বলেন ঠিক কি না? আপনারা কিভাবে বাঁচবেন? হুজুর আমি পীরের দরবারে যাই, আপনি যান, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু রে বাবা, অনেকেই বলে আমার জাহাজের মধ্যে উঠলে জান্নাতে যাব, অনেকেই বলে অমুক জায়গায় গেলে জান্নাতে যাব। হে রাজবাড়ির ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানায় না। এই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, শোনো রে, দুনিয়ার মানুষ তোমার জান্নাত দিতে চায়, কিন্তু আমার নবীর না বানাইলে আল্লাহ বানাইতো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত দেবে কিনা আমি নবী জানি না। আল্লাহ যদি দয়া করে আমারে জান্নাত দেয় তাইলে আমি নবী যাইতে পারি, আল্লাহ যদি জান্নাত না দেয় আমি জান্নাতে যাইতে পারবো না। তাইলে তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো, যারে না বানাইলা ওই নবী জান্নাতে যাবার গ্যারান্টি পায় না, তাইলে তোমার বাবা তোমার পীর কি করে তোমার জান্নাতের গ্যারান্টি দেবে? কথা কয় না, জোরে কর। তাইলে আমার বাবা জান্নাতের গ্যারান্টি একমাত্র দিতে পারে কোরআন, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গ্যারান্টি দিতে পারে মদিনাওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার গোলাম, তোমরা গুনাহ গোনা করেছ, তোমরা যারা গুনাহ করেছো গুনার পাহাড়, এত গুনাহ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আর কিছু দেখা যায় না। এ কালো খালের ভাইরা আমার, আপনার আমার গুনার খবর যদি জানতো, মানুষের লোক আমাদেরকে জুতা দিয়া মারতো, কথা কোন ঠিক কিনা? তোমার গুনার কথা আল্লাহ গোপন রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষ জানে না। তুমি সুদ খাও, আল্লাহ জানে, তাও তোমাকে বলে না। তুমি ঘুষ খাও, আল্লাহ দেখে, তারপরেও তোমারে কয় না। দুনিয়ার মানুষের সামনে তোমার বেইজ্জতি করে না, একটাই করে না, কারণ কি জানো? কারণ আমার নবী দামি। যদি তোমার অসম্মান করে তাইলে আমার নবী ছোট হয়ে যায়, যার কারণে আল্লাহ তোমারে বড় বানাইয়া আমার নবীরও বড় বানাইয়া রাখে। এখন কোরআনকে বলবো, কোরআন তুমি রমজান মাসে কোরআন আসছো, কিন্তু কোরআন তুমি কি বলতে পারো তুমি কি জন্য আসলা? তোমার টার্গেট কি? তোমার উদ্দেশ্য কি? এবারে কোরআন ডাক দিয়ে বলে, আমি দুইটা কারণে আমি দুনিয়ায় আসছি। আল্লাহু আকবার, জোরে কন। এ যুবকেরা জোরে জোরে কও আল্লাহু আকবার। দুইটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার, আমি কোরআন আসলাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি কোরআন আসলাম। হুদাল্লিন নাস, আমি কোরআন আসলাম সমস্ত মানুষের জন্য, হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। এ কোরআন তুমি যদি দুইটা কারণে আসছো, তাইলে তুমি বলো
তুমি যদি হেদায়েতের জন্য আসো, এই আল্লাহর জমিনে মানুষ একই বাজারের মাছ খায়, একই বাজারের মিষ্টি খায়, কেউ আল্লাহরে আল্লাহ কয়, কেউ আবার ভগবান রে ভগবান কয়, কেউ ঈশ্বর রে কয়, কিন্তু ভগবান যে বলে তার জন্য আল্লাহ রাস্তা বন্ধ করে দেয় না, যে আল্লাহ কয় তার জন্য আল্লাহ রাস্তা বন্ধ করে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, কোরআন তুমি জানায়া দাও যারা হুদাল্লিল মুত্তাকির, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, ওদের জন্য এই কোরআন হবে এমন একটা আলো, আল্লাহু আকবার, এমন একটা আলো যে আলো যখন জ্বলবে পৃথিবীর ভিতরে চাঁদ উঠলে যেমন সব মানুষ দেখতে পায়, কোরআনের আলো যখন জ্বলবে ঈমানদারের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জোরে কোন মারহাবা। কষ্ট শেষ করে দেই, শেষ করে দেই, কষ্ট হবে না তো। এবার কোরআন রমজানে আসলো, অনেকেই দোয়া করে খতম তারাবি দরকার নাই, সূরা তারাবি পড়ি। ঢাকা শহরে এমন মসজিদ আছে 20 রাকাতে 20 রাকাত তারাবি সহ বেতের শেষ। সুবহানাল্লাহ কয় না, কোন সুবহানাল্লাহ। আমার বাইরে এমন মসজিদ আছে ঢাকায়, হুজুর আপনি কত তাড়াতাড়ি নামাজ আদায় করতে পারবেন? যত তাড়াতাড়ি পড়বেন তত বেতন বেশি। কথা কয়েন। আপনাদের এলাকায় তো সব আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ। কোন এ সব নিষ্পাপ আল্লাহর ওলি। বাবা কি সুন্দর ওলি, দেখো। আপনাদের এলাকায় লাড়িবাড়ি বাজার বিশাল বড় একটা বাজার, ঠিক কিনা? এই লাড়িবাড়ি বাড়ির মানুষগুলা অনেক ভালো, এরা আলেমদেরকেও ভালোবাসে, বাজারেও থাকে। কথা ঠিক কিনা? তাইলে কোরআন আসলো হেদায়েত দেওয়ার জন্য। মুত্তাকি আর নাস মানে দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়েত। কোরআনের আলো যখন জ্বলবে নাস্তিকদের কলিজার ভিতরে আঘাত লাগবে। যেখানে আলো আসে সেখানে আধার দূর হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কোরআন দিলের সাথে ফিট করবা। কোরআনকে যারা ভালোবাসবা, কোরআনকে এবার জিজ্ঞাসা করবো, রে কোরআন তুমি তো রমজান মাসে আসছো, তাইলে একটু বলো তো কোরআন কোন রাত্রে তুমি আসছো? সুবহানাল্লাহ। কোন মাঝখানে একটা হাদিস আপনাদেরকে বলবো, 1 মিনিট মনটা নরম করে দেন, চোখে পানি না আসলেও ছাপ দেন। আল্লাহর নবীর, কার নবী? নবী কি কোন নেতার নবী নাকি? কার নবী? কার নবী? আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী রে। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আপনার নবী কি খুব দয়ালু নবী? কয় হ, আমার নবী তার পুরা কলিজাটা দোয়া। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আল্লাহ তাইলে একটু পরীক্ষা করা লাগে। সুবহানাল্লাহ। আজরাইল কয়, তাইলে আপনি একটু পারমিশন দেন, আমরা দুইজন একটু চেষ্টা করে দেখি কেমন নবী দয়া। আল্লাহর নবী মসজিদের মধ্যে বসা, আমার নবীজি তাকায়া দেখে রে, একটা বাস পাখি আর একটা ঘুঘু পাখি। সুবহানাল্লাহ বলে। একটা বাস পাখি আর একটা ঘুঘু পাখি। বাস পাখি ঘুঘু পাখিরে তাড়ায়। এখন বাসার জন্য আমার নবী মসজিদের নবাবের মধ্যে বসা। সুবহানাল্লাহ বলে। এবার ঘুঘু পাখি নবীর মাথার উপর দিয়া বারবার ঘোরে। সুবহানাল্লাহ। বারবার যখন মাথার উপর দিয়া ঘোরে, ওই ঘুঘু পাখি বলতে চায়, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিতাবের মধ্যে আসছে, আমার নবীর পাঞ্জাবি গায়ে ছিল,
আমার নবী আস্তে করে হাত বাড়ায় দিয়েছে। এবার ঘুঘু পাখি আমার নবীর পাঞ্জাবির হাতার মধ্যে ঢুকে গেল। নবীজি হাতার ভিতরে ঘুঘু পাখি, পিছনে বাস পাখি ডাক দিয়ে বলে, বাস পাখি ডাক দিয়ে বলে, ও নবী আপনি তো দয়ার নবী। আমি তো দয়ার নবী। নবী গো আমার ক্ষুধা লেগেছে গো নবী। ও নবী ক্ষুধা লেগেছে, আপনি তো রহমাতুল্লিল আলামিন তাই না? তাইলে আপনি দয়া করে ঘুঘুরও ছেড়ে দেন, আমি খাবো, আমার ক্ষুধা নিবারণ করব। আমার নবী এমন একজন নবী, নবী ঘুঘু ছাড়তে চায় না, বাস পাখিরেও ছাড়তে চায় না। নবী ডাক দিয়ে বলে, বাস পাখিরে তুই যদি ঘুঘু পাখিরে খাস, আমার চোখের সামনে আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। খবরদার তুই ঘুঘু পাখি রে খাস না। এবার বাস পাখি কয়, তাইলে আপনি কেমনে রহমাতুল্লিল আলামিন, আপনি একজনের ক্ষুধা আটকায় দিলেন। আমার নবী ডাক দিই বলে, ও বাস পাখি তাইলে একটা কাজ করো, তোর অনেক ক্ষুধা লেগেছে। কয়েকদিন আমি খানা খাই না। এবার ডাক দিই বলে, তাইলে এক কাজ কর, আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত তাকায়া দেখ, কোন জায়গার গোস্তটা তোর কাছে ভালো লাগে। আপনি বলেছেন আপনার দেহের ভিতরে কোন জায়গার গোস্তটা ভালো লাগে। এবার বাস পাখি বলে, রে ও নবী আপনার চোখের গোস্তটা আমার কাছে অনেক প্রিয়। আপনার চোখের গোস্তটা আমার কাছে অনেক প্রিয়। আমার নবী ডাক দিয়ে বলে, আয় বাস পাখি রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমার নবীর চোখের মধ্যে গোস্তটা খেয়ে যা, বিনিময় ঘুঘু পাখি বেঁচে যাক। এ কালুখালীর ভাইরা আমার দিকে তাকান। রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে এবার বাস পাখি জিবরাইলের মতো আবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর হাত থেকে আজরাইল বের হয়ে গেছে। দুই ফেরেশতা আমার নবীর দিকে হাসে। আমার নবী কান্দার বলে, আজরাইল জিবরাইল রে, আমার নবীর সাথে এইরকম কেন করলি রে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেছে আপনি নাকি দয়ার নবী, মায়ার নবী। হুজুর এই কথাটা পরীক্ষা করার জন্য আমরা দুইজন পাখি হয়ে আপনার কাছে আসছিলাম গো নবী। ও নবী মাফ করে দে, আর কোনোদিন এই খেলা আর খেলবো না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আর আজরাইল শোনেরা, আমার উম্মতের জন্য যদি আমার কলিজায় এক টুকরা গোস্ত নাও থাকে, আমি নবী কোনোদিন পিছপা হব না। আমি নবী আমার কলিজার চাইতে আমার উম্মতরে বেশি ভালোবাসি। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আর জিবরাইল। নবী ডাক দিয়ে বলে, তোমরা কই যাও? বলে, নবী বিদায় দেন, আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে যায় বলে, জিবরাইল আজরাইল ডাক দিয়ে বলো, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি বলেছেন আপনার নবী এত বড় দয়ার নবী,
এটা পরীক্ষা করে আমরা পাশ করে আসলাম। তার উম্মতের জন্য নবী এত ত্যাগ স্বীকার করতে পারে, জীবনের চোখ দিতে পারে, কলিজা দিতে পারে। এই নবী কাল কিয়ামতের ময়দানে এই নবী উম্মতের রাইখা আমার নবী জান্নাতে যাবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ বান্দা গুনাহ করেছো, আলা আনফুসিহিম, নফসের সাথে গুনাহ করেছো, আয় নবীর পথে আপনাদেরকে আমি বলি রে কলিজার ভাইরা, এখানে কতগুলা মানুষ এই কবরের স্থানের মধ্যে ঘুমিয়ে আছে, একবারও কি মনটারে বুঝাও না? কত মানুষ মুহূর্তের ভিতরে দুনিয়াতে বিদায় হয়ে যায় রে বাবা। এ কালুখালীর ভাইরা, আমার এখনো মনে আছে আমি যখন মদিনায় ছিলাম, মক্কায় ছিলাম, আমি মদিনায় যখন রওজার মধ্যে ঢুকতাম, বাবারে তোর পা দুইটা ধরি বলি, যুবক তোর পা ধরে বলি, এই মাহফিল তোর জীবনের শেষ মাহফিল হতে পারে, তাই যদি না হয় গত বছর বাকি বিল্লা মাহফিল ছিল, এবছর আমার ভাইটার নাই রে ভাই। আমরা মুসাফির মানুষ, আজকে দুই ফোঁটা চোখের পানি ছাড়ে দেওয়ার চেষ্টা করো রে বাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমার উম্মতের পরিচয় তুমি জানো। আল্লাহ ডাক দিয়ে বলো, ও নবী আপনার উম্মতরে কেমন ভালোবাসেন? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এমন ভালোবাসি জান্নাতের ভিতরে আমি নবী আগে যাব না, কারণ এই আসমানটা আল্লাহ তাআলা সাতটা আসমান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক বড় লম্বা সময় নাই, 4 নম্বর আসমানের ভিতরে একজন নবী আছে, ওই নবীর নাম হলো ইদ্রিস নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাইরা রে, ইদ্রিস নবী 4র্থ আসমানের মধ্যে, ওই নবী জান্নাতের বাইরে, জান্নাতের মধ্যে না, কারণ আমার নবী যতদিন জান্নাতে না যাবে অন্য কেউ জান্নাতে যাবে না। আমার নবী জান্নাতে যখন ঢুকবে অন্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে রে বাবা। এ বাবা মনটা নরম করো বাবা। আমার নবী ডাক দিয়ে বলো, জিব্রাইল এই ইদ্রিস নবী কেন বাইরে এত বড় কি আমল করেছে যার কারণে 4র্থ আসমানের মধ্যে আছে? ডাক দিয়ে বলে, হুজুর ইদ্রিস নবী আপনার ভাই। আল্লাহু আকবার। ইদ্রিস নবী আপনার ভাই। ইদ্রিস নবী এত বড় আমল করেছে, সারা জীবন রোজা রাখতো, সারা জীবন রোজা রাখতো, এত রোজা রাখছে আল্লাহ তার রোজা রাখার কারণে আল্লাহ এত খুশি হইয়া জান্নাত থেকে প্রত্যেক দিন বিকালবেলা জান্নাত থেকে ইফতারিগুলা পাঠায় দিত। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, একটু খেয়াল করো রে বাবা। না চা খাবো, আমার দিকে তাকান বাবা। এখন 1 মাস রোজা রাখতে, সামনে রোজার মাস বাবা। ইদ্রিস নবী সারা জীবন রোজা রাখছে, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। ইফতারি কই থেকে আসে? সবাই কন, জান্নাত থেকে ইফতারি আসে। আর ইদ্রিস নবী ইফতারি করে। আল্লাহর নবী ডাক দেয়, ও জিব্রাইল আমার ভাই ইদ্রিস নবী আহারে কত কষ্ট করে রোজা রাখছে। সুবহানাল্লাহ কোন। এখন আজরাইল একদিন আল্লাহরে ডাক দিয়ে বলে, মনটা নরম করেন রে বাবা। আজরাইল এবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জীবনে কারোর বন্ধু হই নাই, আমার মন চায় আমি একটু ইদ্রিস নবীর বন্ধু হইতাম। আরো জোরে কন।
মানুষের বন্ধু হওয়া দরকার, আলেমদের বন্ধু হওয়া দরকার, মুরব্বীদের বন্ধু হওয়া দরকার। যদি আলেমদের সাথে বন্ধুত্ব করতে পারো, যদি একটা আলেম জান্নাতে যায়, তুমি ডাক দিয়া বলবা, ও আকবর হোসেন আজাদি আসেন, আপনি কালুখালী রাজবাড়ি অমুক তারিখের মধ্যে মাহফিল করেছিলেন, আমি আপনার বন্ধু হইছি, আপনি জান্নাতে যান, আমারে রাইখা যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা ভাই? বন্ধু ভুলে যেও না কখনো। ঠিক কিনা? হ্যাঁ, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও ছিলাম তখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি আহা, এই বন্ধু হতে চাই কি চাই না? একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। বন্ধু ভুলে যেও না কখনো। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ যুবকেরা একটু জোরে বলো তো মারহাবা। আমার ভাইরা, মাহফিলটা আর একটু সৌন্দর্য বাড়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? আমি 2 মিনিট একটু ব্রেক দেব। এই সামনে ফাঁকা জায়গাগুলা কষ্ট করে জিকির করে না, টান দেন লা ইলাহা, তাড়াতাড়ি সামনে সামনে। টিস্যু রাখো নাই কেন? অন্য দাও। আসেন আসেন আসেন, হ্যাঁ সামনে সামনে। এই যে গ্যাপ জায়গাটা তো পূরণ হলো না রে ভাই, গ্যাপ জায়গাটা পূরণ করো। মাইক ওভারটা সাউন্ড আর একটু বাড়ায় দাও, গলায় প্রেশার পড়তেছে। তোমার মাইক খুবই ভালো, তোমার ইউনিট কাটলে কাটুক, আমার গলা যেন না কাটে। ঠিক কিনা? জোরে বলেন। কারণ প্রত্যেকদিন রাত্রে তো আর ওয়াশ করা লাগে না, টেরও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা ভাই? তাইলে আমরা সবাই বন্ধু হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ডাক দি বলে, আজরাইল, দুনিয়ার মধ্যে এত লোক আছে, তুমি কেন ইদ্রিস নবীর বন্ধু হতে চাও? আল্লাহ, আমার মন চায়। সুবহানাল্লাহ বলেন। কয় আমার মন চায়। এবার আজরাইল আইসা দেখি ইদ্রিস নবী বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই ইদ্রিস, কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ ভালো। আর একটু কমাই দাও। কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় আপনি আমারে চিনেন? আমার নাম কি আপনি জানেন? কয় পরিচয় দেন। কয় আমি এই দুনিয়ার মানুষের রুহু কবজ করি, আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ কবেন না? এখন যদি এই মাঠের মাঝখান দিয়া
একজন যদি দাঁড়ায় কয় আমি আজরাইল, কবে বিরানির দরকার নাই, বাড়ি যায় বউ আছে কিনা দেখি, কথা কয় না। এই ঠিক আছে, সুন্দর রাখো। এবার আজরাইল ডাক দিই বলে, শোনো আমি তোমার বন্ধু হব। ইদ্রিস কয় আমি যে কোনো লোকের বন্ধু হতে চাই না। সুবহানাল্লাহ কোন আজরাইল কয়, কারে কয়? ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আমি যদি আজরাইলের বন্ধু হই তাইলে 3টা সত্যের বিনিময়ে বন্ধু হব। সুবহানাল্লাহ। কয়টা সত্যের বিনিময়? আরো জোরে কোন? 3টা সত্য। আজরাইল কয় আসলাম বন্ধুত্ব করার জন্য, আবার দেয় সত্য। কারণ কি? কয় সত্যগুলা বলেন। 1 নাম্বার সত্য, আমার রূহটা কবজ করবে, আমি দেখব মৃত্যুর যন্ত্রণা কত বেশি। 2 নাম্বার আমার জান্নাতটা দেখাবে। 3 নাম্বার আমার জাহান্নামটা একটু দেখাবে। এই 3টা কন্টাক্ট যদি করতে পারো তাইলে আমি ইদ্রিস নবী তোমার বন্ধু হতে পারি। আজরাইল কয় এটা তো আমার হাতে নাই। সুবহানাল্লাহ কোন? কয় এটা তো আমার হাতে নাই। কার হাতে? ভলিউম কেন কমলো? জোরে কোন কার হাতে? এই যারা যারা জোরে জোরে সুবহানাল্লাহ কবা, আমি তার বিরানির প্যাকেট 2 প্যাকেট করে দেব। এখন জোরে কও না মারহাবা। দেখেন বিরানির জন্য সভাপতি ভলিউম বাড়ি গেছে। আমি একটু মাঝে মধ্যে আপনাদেরকে একটু হাসি করি, কষ্ট পাচ্ছেন আপনারা? কিছু কিছু লোক এত বড় মুক্তি হয়ে গেছে, হুজুরিরা আবার ওয়াজে হাসে কে? আর আহাম্মক তোর কোরআনেই তো আল্লাহ হাসতে বলেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলে হাস, ফালিয়াদহাকু কলিলান ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ কয় হাস। আল্লাহ কি কয়? হাস। আবার কান, তবে দুনিয়ার ভিতরে হাসবে কম, কানবে বেশি। এ আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দি বলে, বান্দারে এই দুনিয়ার ভিতরে সবচাইতে আমার কাছে দামি আমার বান্দার চোখের পানি। আজরাইল কয় একটু দাঁড়ান, আমি একটু আল্লাহর সাথে কথা কয়া নই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আইলাম বন্ধুত্ব করার জন্য, আপনার পয়গম্বর ভেজাল লাগায়া দিছে। আল্লাহ কি করব? কয় ঠিক আছে মাইনা নে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় মাইনা নে। যদি মাইনা নিব তাইলে একটা কাজ করো। কয় কি কাজ? 1 নাম্বার আমার রূহটা কবজ করো। কি করো? এবার আজরাইল ডাক দি বলো, ও পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন তো? আল্লাহু আকবার বলেন। কয় আপনার রূহ আমি কবজ করব, আল্লাহ অর্ডার দিয়েছে, আমি আল্লাহর অর্ডার মানব। কিন্তু জেনে রাখেন আজকে আপনার রূহটা আমি এত সুন্দর করে, এত আদর করে, এত ভালোবাসা দিয়া আপনার রূহটা আমি কবজ করব। পৃথিবীতে কোনো দিন এত আদর করে আমি কারোর রূহটা কবজ করি না। এ কালু খালুর ভাইরা নতুন একটা ওয়াজ শুনে যাও। জীবনও শুনছো কিনা জানি না, বা শুনলে আবার শোনো। মুসা নবী পর্যন্ত, কোন নবী পর্যন্ত? মুসা নবী পর্যন্ত আজরাইল সরাসরি আসতো। কে আসতো? আজরাইল সরাসরি আসতো, আইসা মানুষের রূহ কবজ করতো। একদিন আজরাইল আইসা এবার ডাক দেয়, ও মুসা ভাই কেমন আছেন? কয় ভালো। কিল্লাই গাইছো? কয় আপনার নীতি আইছি। কয় এদিকে আয়। কয় না যামু না, এদিকে আয়। মুসা নবী কয় এদিকে আয়। বাম হাত দিয়ে দেশে একটা চর, চোখ নাই।
যা তোর আল্লাহর কাছে যা। সে ক আমারে মারলেন কিনলেই গা দেখ যা। এবার আজরাইল চোখ নিয়ে দৌড় মারতেছে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দৌড় মারে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ইমানের সাথে বলেন, আমি যদি আরো 1.5 ঘন্টা ওয়াজ করি, তিহারি বাদ দিলাম, দরকার নাই। মন থেকে কারা কারা থাকবেন এটা আল্লাহর হাত দুইটা দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইরা। গত রাত্রে ওয়াজ করেছি 1:30 পর্যন্ত, আজকে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও লালটু সাহেব সভাপতি, 12টার পরে কিন্তু ভিজিট বাড়বে আরেক রকম। কথা কয় না? কথা কয় না? গতকাল বাগেরহাটে মাহফিল ছিল, মাছের এলাকা, শুধু 6 পদের মাছ দেশে। সুবহানাল্লাহ কোন। এবার এরা কবে হুজুর খাইছে, আমি সুবহানাল্লাহ কুমুকে। কথা কোন ঠিক কিনা ভাই? বাগেরহাটের মাছের এলাকা। ডাক্তার আমারে বলেছে গোস্ত কম খাবা, আমি খাই না। এই জন্য সভাপতি বাইসা গেছে, গরুর গোস্তর দাম বেশি, হুজুর খায় না, বাঁচিয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? স্টেজে আসার আগে যেন কেমন একটা ফিল করতেছিলাম। স্টেজে আসার পরে দেখি যত টাইম যাচ্ছে তত আল্লাহর রহমত যেন দিলের ভিতরে ঢুকে যাচ্ছে। কে ঢুকাই দিচ্ছে? এই মাহফিলটা কি কষ্ট করে নাই? এই মাহফিলটা কি একদিন হয়ে গেছে? অক্লান্ত পরিশ্রম করে মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া এখানতে সেখানতে কালেকশন করে এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? 11:38। মারহাবা জোরে বলেন। এই একজন আমার কলিজার ভাইরা সবাই আলহামদুলিল্লাহ বলেন। বেশি লেট করব না, 1টার ভিতরে সারার চেষ্টা করব। রাজি আছেন? এই সত্যি ইমান থেকে বলতেছেন তো? সকালে বলবেন না তো যে হুজুর জোর করে আমার রাখছিল? সত্যি তো? তাইলে প্রমাণ হওয়া গেল আসলেই তিহারি না, বিরানি না, ওয়াজের ভিতরে লোক রাখা বক্তার ক্রেডিট না, এটা আল্লাহর রহমত ছাড়া এই প্যান্ডেলে লোক বসায় রাখার ক্ষমতা কারোর থাকে না। কথা কও ঠিক কিনা? আমি যে মাহফিল লাড়িবাড়ি হাতে করে গড়েছিলাম, 4 বছর তাফসির করে গড়েছিলাম, ওখানে মিকাব হুজুর আইনা 70,000 দিয়া আমার সেই হাতে গড়া মাহফিল তছনছ করে দিয়া মাহফিলটা বন্ধই হয়ে গেছে। সুতরাং মনে করো না আজাদি মিকাপ করে না, আমার অত মিকাপ নাই, দামি ঘড়িও নাই। আমার কাছে আছে আমার মদিনা, ওনার প্রেম আছে, আমার আল্লাহর প্রতি আমার ঈমান আছে। অত পোষ আমার লাগবে না। কতক্ষণ ঠিক কিনা ভাই? কিছু বক্তা দেখেন না ডিজাইনের টুপি। এখন প্রশ্ন হচ্ছে হুজুর আপনি কওমি আলেম বা আলিয়ার আলেম, আপনি এই টুপি তো হুজুর এর আগে পরেন নাই বাজারে। দেখেন এখন এমন একটা অবস্থা হয়েছে, কি করে জানেন? আবার ইউটিউবের ভিতরে আমার ওয়াজ সার্চ দেয়, দেওয়ার পরে ওয়াজ সব ভালো লাগে, কণ্ঠ ভালো লাগে, কয় হুজুরের গেট আপ নাই। কি নাই? কি নাই? তা আমি বললাম তোর গেট আপের গুল্লি মারবো, এই টুপি কেন, কেন যত রঙিন টুপি আর সব কেন। এবছর দেখেন না সব রঙিন টুপি, গেট আপের গুল্লি মারি আগে। কি রাগ হচ্ছে আপনাদের? আপনারা ইমানটা দেখতে পারেন না, শুধু গেট আপ দেখেন। কাজ চেহারা সুন্দর, আমি মেকআপ মারি না, আমার শীতকালে সবচাইতে বড় হাতিয়ার হলো মেরিলের চাইতে আমি মুখে লাগাই না। অনেক বক্তা আছে আধা ঘন্টা আগে ওর ফেসিয়াল করা লাগে, ওর ভুঁড়ি আইভুরু করা লাগে, টাকা নেয় 70,000 টাকা। ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। ওই বক্তার দাওয়াত দেওয়া হারাম। অত দামি বক্তা লাগবে না। এই এখানে ওই মোহাম্মদ কি মৌলানা আহমদ আছেন একজন, আব্দুল আহাদ, এর দাওয়াত দিও। ওর আলোচনা যা কোরআন হাদিসে শুনলাম, ওই 70,000 যেটা ওই লাড়ি বাড়িতে নিয়েছিল ওর চাইতে ও ভালো ওয়াজ করে। কতক্ষণ ঠিক কিনা? লাড়িবাড়ির লোকেরা বলবে হুজুর তো আজকে আমাদের খেয়ে করে থই গেল। এই আমি প্রশ্ন করি, একটা কষ্ট করি একটা গাছ যদি লাগান, খেয়াল করেন,
কষ্ট করে একটা গাছ যদি লাগান, ওই গাছের ফল যদি আপনার বিনা অনুমতিতে কেউ হাত দেয়, আপনার কলিজা আঘাত লাগবে কি লাগবে না? সুতরাং ওই মাহফিলটা সর্বশেষ আমার ভিক্ষা করা টাকা ছিল, ওখানে আপনারাই দিয়েছিলেন। শুধু এখানে নয়, এখানে কয়টা লোক, তারপরেও আলহামদুলিল্লাহ প্রথমবার এসেছি, তার চাইতে আজকে মাঠ প্রায় ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো যদি দুই একবার আসি, এই মাঠে আর 1 ইঞ্চি খালিও থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমি এই জন্য আপনাদেরকে বলবো, বক্তার গেট আপ দেখবেন না, ঘড়ি দেখবেন না, বক্তার দেখবেন আমল। কি দেখবেন? কি দেখবেন? আমল যার, সেই হলো বড় বক্তা। যার আমল নাই, তার বক্তাগিরির কোনো দাম নাই, ও বক্তা না, ও হলো তক্তা। সুতরাং আমার ভাইরা কষ্ট হয়। এখানে একটা হেফজখানা আছে না পিছনে, এখানে চেয়ারম্যানের মাদ্রাসা বলে। আমার কলিজার ভাইরা লম্বা হয়ে যাচ্ছে, আমার দিকে তাকান রে কলিজার বন্ধু, আমার দিকে তাকান। এবার আজরাইল বলে, ইদ্রিস নবী আপনি রেডি হন। ইদ্রিস নবী বলে, আমার মারবা তো আবার কি রেডি হব? কয় রেডি হন? এবার ইদ্রিস নবীর বুকের মধ্যে আজরাইল হাত দিছে ঢুকাইয়া, এক টান দিয়া রুহুটা বের করে নিয়েছে। ইদ্রিস নবী যেমন মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করে, ইদ্রিস নবী তখন মুরগির মতো লাফাচ্ছে রে বাবা আমার। ইদ্রিস নবী লাফায়। কিছুক্ষণ পরে আবার ইদ্রিস নবীর মধ্যে রুহু ফিরায় দিয়েছেন কে? এবার ইদ্রিস নবী কাঁপে। আজরাইল বলে, ভাই ইদ্রিস নবী আপনি কাঁপেন কেন? ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল রে, আমার জীবনে এত কষ্ট আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন। এ মুরব্বী বাবার আমার দিকে তাকান। ইদ্রিস নবী এবার ডাক দিয়ে বলে, আমার জীবনে এরকম কষ্ট আমি কোনোদিন পাই নাই, আমার কলিজা সারকার হয়ে গেছে। এবার আজরাইল এবার ডাক দিয়ে বলে, ভাই শোনেন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আপনাকে যত আদর করে আমি আপনার রুহু কবজ করেছি, কোনো মানুষের এত আদর করে আমি রুহু কবজ করিনি। জোরে বলেন মারহাবা। এবার ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও ভাই আজরাইল, 2 নম্বরটা মানো, তাইলে আমাকে জান্নাতের মধ্যে দাও। আল্লাহর জান্নাত কেমন আমি একটু নয়ন ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে যাওয়ার আগে বাবা, ওই জান্নাতে বাউন্ডারি আছে, ওয়ার্ড আছে, ওয়াল আছে, গেট আছে। জোরে বলেন ঠিক কিনা বাবা? কালুখালীর বাবা, আল্লাহ পাক জান্নাত বানাইছেন, এত দামি জান্নাত যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর বের হবে না। ঠিক কিনা বলেন মিয়া? ওই জান্নাতের মধ্যে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে ইসলামের পক্ষে থাকলে যাবেন, ইসলামের পক্ষে না থাকলে ওই জান্নাতের মধ্যে যাবা না, যাবা না। কথা কয় না? তাইলে কোরআনের পথে থাকা দরকার আছে না নাই? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার মরণ, আমার জীবন, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি,
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে বলেন মারহাবা। এবার ইদ্রিস নবী বলে, ভাই জান্নাতের মধ্যে একটু নিয়ে যাও। এবারে জান্নাতের মধ্যে যাইয়া ইদ্রিস নবী জান্নাতের দিকে বড় বড় করে তাকায়, দেখে আল্লাহর কি সুন্দর জান্নাত, সবুজ সবুজ বিল্ডিং। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্লেটের আওয়াজ হয়, এরপরে গ্লাসের আওয়াজ হয়। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল আমি জান্নাতের মধ্যে যাব। কয় না, ওখানে একটা বর্ডার আছে, বর্ডার ক্রস করা যাবে না। ওই বর্ডারে একটা লাল দাগ আছে, এই দাগটা শুধুমাত্র রহমাতুল লিল আলামিন যেদিন ক্রস করবে, এরপরে ছাড়া ওই বর্ডার ক্রস করার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়া কাউকে দেন না। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, তাইলে জাহান্নামটা একটু দেখাও, জাহান্নামটা কেমন, জাহান্নামটা কেমন। এবার জাহান্নামের মধ্যে ঢুকে দেখে, ওরে বাবা আমার দিকে তাকান। এবার জাহান্নামের মধ্যে ঢুকে দেখে এক শ্রেণীর নারীদেরকে চুল ধরে আছড়ানো হচ্ছে, আর পুজ রক্তের ভিতরে মাথা ঢোকানো হচ্ছে। ডাক দি বলো, আজরাইল এই জাহান্নামের ভিতরে এই নারীরা কারা? ডাক দি বলে, এই জাহান্নামের মধ্যে এই নারীরা হলো যারা দুনিয়ার ভিতরে চুলগুলা ফ্যাশন দিয়া বিপদ্দায় ঘোরাঘুরি করত, এরা হলো সেই নারী। সুবহানাল্লাহ, জোরে কয় নাই? তাহলে বোঝা গেল আপনার আমার বউ বোনা সব ওই দলে, ঠিক কিনা কন? চুল কাটিং করা যাবে না, মেহেদি দেন, মেহেদি বোঝেন না, মেহেদি দেন, কাটিং পাটিং বাদ দেন রে বাবা আমার। এইবার জাহান্নামের মধ্যে তাকায় দেখে, যখন মানুষেরকে জাহান্নামের মধ্যে চুবানো হচ্ছে, মুহূর্তের ভিতরে চামড়াগুলা খুশে খুশে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই মানুষগুলা শুধু বলে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে রে বাবা? জাহান্নামের মধ্যে যখন আযাব শুরু হবে, মানুষ সবাই আল্লাহর কবে, আল্লাহ আর কতদিন জাহান্নামের মাঝখানের মধ্যে ফেলায়া রাখবা? আল্লাহ তোমার কি দয়া নাই, তোমার কি মায়া নাই? আল্লাহ আমরা তোমার জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কলিজার জায়গা নাই। আল্লাহ এই জাহান্নামের মাঝখান দিয়ে একটু কাছে একটু নিলে কি আপনার অসুবিধা হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা কইছে জাহান্নামের মাঝখানে জ্বলতে জ্বলতে ওর কলিজা পড়ে গেছে, ঠিক আছে ওরে একটু জাহান্নামের কাছাকাছি অর্থাৎ একটু সাইডে ওরে রাইখা দে। এইভাবে কত বছর চলে যাবে, আবার ফেরেশতারা আইসা কবে, ও জাহান্নামের মানুষেরা, তোমাদের কি আল্লাহর কিছু বলার আছে নাকি? আল্লাহু আকবার বলে। জাহান্নামের মানুষ ফেরেশতাদেরকে বলবে, যাও আল্লাহর যে বলো, আমাদের একটা কথা আছে। কয় কি কথা? আল্লাহ তাআলা জাহান্নামের মাঝখানে ফেলায় রাখছে, এরপরে আবার জাহান্নামের কিনারে নিছে। আল্লাহরে একটু কয়ো, জাহান্নামের আগুন আর সহ্য হয় না,
আমরা জান্নাতে যাব না, তবে জাহান্নাম থেকে একটু উঠাইয়া জাহান্নামের রাস্তার উপরে যেন আল্লাহ আমাদের রাইখা দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আবার শত শত বছর চলে যাবে, আবার আল্লাহর ফেরেশতা পাঠায় দেবে, যাও আমার জাহান্নামের মানুষের কোনো কষ্ট আছে কিনা আমারে জানাও। এবার ফেরেশতারা বলবে, ও জাহান্নামের ভাইরা, আপনাদের আর কি কষ্ট আছে বলেন। এবার জাহান্নামের মানুষরা বলবে, ফেরেশতারা রে, জান্নাতের মধ্যে জ্বলতে জ্বলতে কলিজা শেষ হয়ে গেল। এ ফেরেশতারা রে, আল্লাহর যায় কইও, ওই যে দূরে সবুজ সবুজ বিল্ডিং দেখা যায়, ফেরেশতারা রে, এই বিল্ডিং গুলা কিসের বিল্ডিং? ফেরেশতারা বলবে, এগুলা তো জান্নাতের এরিয়া, এগুলা জান্নাতের বিল্ডিং। ফেরেশতারা রে, আল্লাহর কইও, আমরা জান্নাতের মধ্যে যাব না, তবে আল্লাহ যেন ওই বিল্ডিং এর পাশে একটু আমাদেরকে বসার সুযোগ দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আবার শত শত বছর চলে যাবে, আল্লাহ বলবে, ফেরেশতারা যাও আমার বান্দারে কও, আমার বান্দার কোনো অবজেকশন আছে কিনা। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা যাচ্ছি, গেলেন। এবার বলবো, জাহান্নামের মানুষের আল্লাহর আর কি কিছু বলার আছে নাকি? এবার জাহান্নামের মানুষগুলা বলবে, ও জান্নাতি ভাই, আল্লাহর যায় কয়ো, জাহান্নামের আগুনে পড়তে পড়তে কলিজা শেষ হয়ে গেছে। ওই সবুজ বিল্ডিংয়ের মধ্যে ওই লোকগুলা কত আরাম করে থাকে, ওই সবুজ বিল্ডিং এর মধ্যে ওরা খানা পিনা করে, কিন্তু জান্নাতের মধ্যে যাব না। আল্লাহরে কইও, ওই জান্নাতের বিল্ডিং এর কাছে একটু নিয়া, ওই জান্নাতের ওয়ালের কাছে একটু নিতে বলো আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আল্লাহ মাফ করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইদ্রিস নবী বলে, জাহান্নামের মধ্যে নাও, জাহান্নামের মানুষদেরকে দেখবেন। ইদ্রিস নবী দিশেহারা হয়ে যাবে জাহান্নামের মানুষের দেখার কারণে। এবার আজরাইল বলবে, তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। জাহান্নাম থেকে বের হয়ে যাবে। আবার জান্নাতকে আর একটা মনে চায়, আর একটু জান্নাত দেখতাম তো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জান্নাতের মধ্যে গেলাম। এবার জান্নাতের মধ্যে যাবে ভাইও, এবার জান্নাতের মধ্যে যায়া নয়ন ভরিয়া আল্লাহর জান্নাত যখন দেখতে থাকবে রে বাবা, এ বাবা, এবার আজরাইল বলবে, ইদ্রিস ভাই ব্যাক করেন, সময় না, সময় না। এবার ডাক দিয়ে বলবে, আবার সময় নেই কেমনে? কেন এত ডাকো? আমি তো জান্নাতের মধ্যে আছি। আজরাইল বলবে, ভাই আপনি চলেন, আপনার জান্নাত থেকে বের হতে হবে। এই জান্নাতের দরজা খুলবে না, এই জান্নাতের দরজা খুলবে যখন আখিরি জামানার পয়গম্বর শেষ নবী যখন আসবেন, আল্লাহ তাআলা এই জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর ওই ইদ্রিস নবী বলবে, আমার এত বিরক্ত কেন?
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যত পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও সেথায় আকাশ পরে লাগাও সেথায় সিঁড়ি। মারহাবা। আকাশে পালানো যাবে, জোরে বলেন, জমিনে ফালানো যাবে, সাগরে ফালানো যাবে, খালের মধ্যে ফালানো যাবে না, যেখানে যাবেন আপনারে ধরে বসবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার বাইরা রে, এবার ডাক দিয়ে বলবে, ও আজরাইল আমারে বিরক্ত করো কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানুষের একবার রূহ কবজ করে। আল্লাহু আকবার বলেন। তাইলে তো আমার একবার মৃত্যু হয়ে গেছে, আবার আমার ডাকা ডাকি করো কেন? আল্লাহু আকবার। এবার ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, তাইলে আমি তো কলে পড়ে গেলাম, আমি রূহ কবজ করলাম, আমি তো পেছের মধ্যে পড়ে গেলাম। 2 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন জাহান্নামের মধ্যে যারা যাবে, যারা গুনাহ করেছে তারা জাহান্নামের মধ্যে যাবে। হে ইদ্রিস নবী, আমি জানা মতে জীবনে কোনো গুনাহ করি নাই, তারপরেও তো জাহান্নামের মধ্যে গেছি, শাস্তি তো হয়েই গেছে। জোরে বলেন মারহাবা। 3 নম্বর রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের মধ্যে যাবে খালিদিনা ফিহা, যারা জান্নাতের মধ্যে যাবে তারা স্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, জান্নাতের মধ্যে তুমি যাওয়া, এখন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। হে বান্দা, গুনাহ করেছো, ভুল করে গুনাহ করে ফেলেছো। হে বান্দা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার কাছে যখন তওবা করবি আমি আল্লাহ করে মাফ করে দিব। তাইলে আমরা মাপ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা। রাখেন, জিকির পরে করি। এখানে লেখছে 12টা বাজলে লোক থাকবে না। কে কে থাকবেন না হাত তোলেন তো। এখানে 12টার পরে কি আপনারা থাকবেন না নাকি? কি থাকবেন? ও থাকবেন নাকি না? কম। আচ্ছা, আল্লাহর হস্তে বলেন তো, শুধু ওয়াজ শুনবো আমরা আজকে। এই ওই যে যেটা তোবারক, বারবার ওইটা বলা, এটা তোবারক। এটা কি তোবারক? তোবারক খাবো না, ওয়াজ শুনবেন কারা কারা? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। তাইলে 12টার পরে কি আপনারা থাকবেন? আচ্ছা, পেঁয়াজ খেতে কাজ করেন কারা কারা? হাত তোলেন। পেঁয়াজ খেতে, পেঁয়াজ পেঁয়াজ। আচ্ছা, কালকে কার কার কাজ আছে? হাত তোলেন। সবার কাজ আছে, সবার কাজ আছে। তাইলে কিছু বিবেচনা করা যেতে পারে, কারণ পেঁয়াজের একটু কষ্ট বেশি না কম? কথা কন। ও বসে বসে আমি তো জানি না কেমনে কাজ করে, কেমনে কাজ করে। ওই কি পেঁয়াজ কি খোসা লাগে নাকি? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। হ্যাঁ, আমি সময়ের দিকে লক্ষ্য রাখবো, যথা সময়ে আমরা কুল্লু খালাস করে দেব ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার কলিজার ভাইরা, তাইলে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আমরা যদি গুনাহ করি ক্ষমা চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? সভাপতি, আমরা সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরেই আমরা শেষ করে দেব ইনশা আল্লাহ। কারণ
অনেকে জরুরাত আছে, ব্যস্ততা আছে, ঠিক না? আমরা সর্বোচ্চ আধা ঘন্টা, আমি অনুরোধ করব একমাত্র প্রস্রাব ছাড়া কেউ উঠবেন না। আমি শেষ কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলা বলেই আমি দোয়ার দিকে যাব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, এখানে অনেকগুলা কবর দেখতে পাচ্ছেন, কথা বলেন ঠিক কি না? এই কবর, এই কবরের মানুষের খবর কি রাখা যায়? কথা বলেন, কথা বলেন। 1 মিনিট ফোন দিয়া, আমেরিকায় ফোন দিলে 1 মিনিটে জানা যায় ও ভাত খাইছে কি দিয়া, ঠিক কি না? এখান থেকে 20-30 বছর আগে আপনার মা, দাদা, দাদি যারা মারা গেছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো ওনারা কেমন আছে, বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে না? ওনাদের খবর কে জানে? কে জানে? আল্লাহ এই জন্য কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা সব থেকে দূর হয়ে যাস কিন্তু আমার রহমত থেকে দূর হইস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাদের জন্য এমন একটি রমজান মাস আমি আল্লাহ তাআলা দান করে দিলাম, যে রমজান মাস পাওয়ার পরে যে রোজা রাখলো না তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। তাইলে আমরা রোজাগুলা রাখবো, ঠিক কিনা? রোজা রাখবো ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক ভালো করে দেবেন কে? আলসার ভালো করে দেবেন কে? ও নবীর উম্মতির দল, কোন মানুষ যদি একটা রোজা রাখে তার বিনিময়ে 10টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ কয় না? কয়টা রোজা? একটা রোজা সওয়াব 10টা। তাইলে কোনো ব্যক্তি যদি 1 মাস 30টা রোজা রাখে, তাইলে এবার মোহাব্বতের সাথে বলুন তার আমলনামা কত সওয়াব হবে? কত? আরো জোরে? 300 রোজার সওয়াব। জোরে বলেন মারহাবা। তাইলে আমরা রোজার মাস খুবই কাছাকাছি, ঠিক কিনা? আজকে আমাদের কত? আজকে আর মানে ইংলিশ কত? আজকে 8, 9, 10 আর 8, 9, 10 দিন সময় আমাদের হাতে পাচ্ছি। এরপরেই তারাবি শুরু হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আমরা এখন থেকে প্রিপারেশন নিব যে রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের রোজাগুলা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন রোজা যে রাখবেন, রোজা রাখলে শুধু কি মুখের রোজা হয়, চোখের রোজা হয়? পুরা হাতের রোজা, শরীরের রোজা, চুলের রোজা, নাকের রোজা, কানের রোজা, লোমের রোজা। অর্থাৎ যখন একটা ব্যক্তি রোজা রাখে তার পুরা বডিটা রোজা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি কিছু করতে হবে নাকি? না মানে আর মানে তোমার আর কি কোনো প্রোগ্রাম আছে? আচ্ছা ঠিক আছে, ওটা বলা লাগবে না। ও আপনি দেওয়া শুরু করেন, ও পাবলিক আমি চিনি। হ্যাঁ, আমার অভিজ্ঞতা 20 বছর ঢাকায়। আমার সদরঘাটের মসজিদে 24টা গরু জবাই করে লাস্টে আমার তেহেরি ভাগে থাকে না। এই পাবলিক আমি ভালো রকম চিনি। আপনার আর কয় লাইন চেনেন আমার শিখাবেন আমারে? কত আল্লাহর কুতুব দেখলাম, কত পীর শায়েক ওই সদরঘাটে ঘুমায় থাকে ঢাকা শহরে, ঠিক কিনা কন? সব আমি চিনি। আমরা একটা কথা মনে রাখবেন, আমি এই যে আয়াতের উপরে রমজানের কিছু সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি যাতে আপনাদের জন্য ভালো হবে, ঠিক কিনা বলেন? এই কথাগুলা বলেই আমরা মূল ফিনিশিংয়ে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনি রোজা রাখলেন, এই হাত কি রোজা না? কথা বলেন। এই রোজা যদি হাত রাখেন, এখন সভাপতি আমার ভাই নাসিম উদ্দিন লালটু ভাই, ঠান্ডু ভাই আমারে মারতে আসতেছে। খেয়াল করেন মাসলাটা, খেয়াল করেন। উনি আমারে মারতে আসতেছে। আপনি কি বলবেন? ভাই আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার। তারপরেও যদি মারে, তাইলে ওই যে মারবে ও মুসলমান না কাফের? কথা বলেন। আল্লাহর নবী জীবনে কারোর গায়ে হাত দেন নাই। বিশ্ব নবীর একটা হাদিস আপনাদেরকে বলবো আমি। আল্লাহর নবীর এক ইহুদি আল্লাহর নবীর কাছে 100 দিরহাম টাকা পায়। কত?
100 দিরহাম মানে 100 টাকা। এবার আল্লাহর নবী বললেন আগামী মাসে দেব, কিন্তু ওয়াদা বরখেলাপ হয়ে গেল। আমার নবী গরিব, আমার নবীর ঘরে টাকা নাই, কিন্তু আমার নবী সাহাবীদেরকে জানায় না। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, আমার নবী জানায় না, নবীর কাছে 100 দিরহাম পাবে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে আগামী মাসে তোমাকে দেব, কিন্তু আমার নবী টাকা জোগাড় করতে পারলেন না। খেয়াল করেন, আমার নবী বসে আছেন একটা খেজুর গাছ তলায়। সুবহানাল্লাহ। খেজুর গাছ তলায় আমার নবী শুধু বসা না, কে বসা? আবু বকর বসা, ওমর বসা, ওসমান বসা। সুবহানাল্লাহ। কি বলে এই যত কথার আওয়াজ আসতেছে কেন? সমস্যা কি এখানে? এখানে সমস্যা কি? এই বেশি অসুবিধা হলে এদেরকে বাড়ি যাইতে বলেন। আমার দিক তাকান। আল্লাহর নবীর পাশে 3 জন সাহাবী বসো। কোন জন সাহাবী? আবু বকর, ওমর, ওসমান। কি 3 জন সাহাবী ছোট না বড়? আরো জোরে বলেন। এই বড় সাহাবীর সামনে একটা হাদিস খেয়াল করেন। এবার ইহুদি আইসা এইভাবে আমার দিক তাকালে, লিটন ভাই তাকান। এবার ইহুদি আইসা ডাক দেয়, এই মোহাম্মদ তুমি আমার টাকা দাও না কেন? ঠাস করে জামার কলার ধরছে। কথা খেয়াল করছেন? কি ধরছে? জামার কলার। কার জামার কলার ধরছে? কলিজার নবী, আখির জামানার পয়গম্বরের নবী। 3 জন সাহাবী সেখানে বসা। আবু বকর বসা, ওমর বসা, ওসমান বসা। নবীর কলোয়ারের ভিতরে হাত দেওয়া। ওমরের চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর তরবারি এবার বের করতে যাবে, আমার নবী বাম হাত দিয়া হযরত ওমরের হাত আটকায় ধরছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি জানো এই লোকটাকে? কয় এই লোকটা পাওনাদার, এই লোকটা আমার কাছে টাকা পাবে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা আমার কলোয়ার ধরেছে। ওমর তোমার কলিজার মধ্যে মানায় না, যার কারণে ওমর তুমি তরবারি বের করেছো। আমি যদি এখনই অর্ডার দেই তাইলে তুমি এর কল্লা আলাদা করে দিবা, কিন্তু ওমর না, লোকটার গায়ে হাত দেওয়া যাবে না। ওই লোকটার কাছে আমি নবী ঋণী। সুবহানাল্লাহ। ওই লোকটার কাছে আমি ঋণী। খেয়াল করতেছেন ভাই? যারা আমরা ঋণী আছি, খেয়াল করেন, বিশ্ব নবীও ঋণী ছিল। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়েছেন? জামার কলার কিন্তু ধরা। 3 সাহাবী নবীর পাশে বসে রয়েছে, কিন্তু কেউ কোনো কথা কয় না। দেখে আমার নবীর 2টা চোখের পানি ভিজে, দাড়ি ভিজে ভিজে আমার নবীর জামা ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর নবীর চোখের পানিগুলা মুছায় দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওসমান কান্দিস না, কারণ আমি নবী তো গরিব নবী, আমার টাকা নাই, পয়সা নাই। আমি 100 টাকা নিয়েছিলাম, সময় মতো দিতে পারি নাই, যার কারণে আমার জামার কলার ধরেছে, আমার অপমান করেছে। ওমর এই লোকটার নিয়ে যাও, খবরদার কিছু বলবা না। এই লোকটার নিয়ে তুমি বাড়ি যাও, এই লোকটার নিয়ে তুমি যত্ন করে তারে খানা খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। যত্ন করে খানা খাওয়াবে। ওসমান গনি ডাক দিয়ে বলো, ও নবী, মাত্র 100 টাকার ব্যাপার, আপনি আমারে বলেন নাই কেন নবী? আপনি আমার ওসমানরে যদি বলতেন, আমার ওসমানের কলিজাটা তো খইলা নবী, আমি আপনার পায়ে দিয়া দিতাম। আপনি যদি আমারে বলতেন, আমার ওসমানের কলিজাটা খুইলে আমি আপনার পায়ের মধ্যে দিতাম নবী। আমার নবী ডাক দেয়, ওসমান রাগ করবা না, আমার কাছে টাকা পায়, আমি ঋণদার মানুষ। ওসমান গনি ডাক দিয়ে বলে, ওমর আমি টাকা দিয়ে দেই, আমার নবীর গায়ে হাত দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আজকে আমার ওসমান টাকা দেবে না, আবু বকর টাকা দেবে না, আজকে এই টাকাটা পরিশোধ করবে আমার ওমর।
এবার ওমরের সাথে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া হযরত ওমর ঘরের মধ্য থেকে 100 দিরহাম বের করলেন। নবীজি বলেছে, ওমর 100 দিরহাম দিবা, সাথে সাথে আরো 50টা দিরহাম ওই লোকটারে বেশি দিয়ে দিও। সুবহানাল্লাহ। এবারে লোকটা ওমরের মুখের দিকে তাকায়, ওমরের চোখ দুইটা রক্তের মতো লাল, লোকটা থরথর করে কাঁপে। যে ওমরকে না দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, যে ওমরকে দেখলে ওই রাস্তায় শয়তান হাঁটে না, সেই ওমরের সামনে লোকটা বসা। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে বলে, ভাই আর খানা লাগবে? কয় না, আর খানা লাগবে না। আমার ভাইয়া, আমি এই তো এক্ষুনি মোনাজাতের দিকে যাব, সর্বোচ্চ 10 মিনিটে মোনাজাতের দিকে যাব। বাবা, মনটারে একটু বুঝান, এত শক্তিশালী সাহাবী থাকতেও আমার নবী প্রতিশোধ নিছেন নাকি? কারণ আমার নবীর কাছে তো টাকা পায়, ঠিক কিনা বলেন? এ নাসির ভাই সভাপতি, তুমি মসজিদের সভাপতি, তুমি আমার বড় ভাই, তোমাদের বাপ দাদা এই জায়গার মধ্যে ঘুমায় আছে। ওই হারুন, আমার বড় ভাই হারুন আজকে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে। আল্লাহ, আমার বাকি বিল্লার যে আলামত দেখেছি, আজকে তার চেহারার মধ্যে আমি যেন আলামতে আমি বাকি বিল্লার মতো তার চেহারাটা দেখা যায়। কি সুন্দর দাড়ি রাখছে রে যুবক, তোর পা দুইটা ধরি যুবক, সম্ভব হলে দাড়িটা রাই করে বাবা, দাড়িটা কাইটো না, সম্ভব হলে নবীজির সুন্নাতটা আমল করবে রে যুবক। এ যুবক যারা বাইরে আসো যুবক, তাড়াতাড়ি ভিতরে ঢোকো, এখনই মোনাজাত হয়ে যাবে। তোবারকগুলো আস্তে আস্তে নিয়ে আসেন। ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলে দেন, আস্তে আস্তে যার যার দায়িত্ব দিয়া দেন। আমরা একটা কাজ করব, তার আগে খানাগুলা নিয়ে আসুক, এরপরে আমরা বসে পড়বো আমার ভাইরা। এবার ওমর যখন খানা খাওয়ায়, মনে আছে না, যখন এবার টাকাগুলা দিয়ে দেয়, এবার লোকটার চোখের পানি পড়ে, ডাক দিয়ে বলে, ওমর, আমার আশ্চর্য লাগে, ভয় লাগে, কারণ আমি নবী 100 টাকা আমার কাছে হাওলাত নিয়েছে, সময় মতো দিতে পারি না, আমার নবী আরো 50টা টাকা দিছে। এ ওমর, আমি টাকার জন্য বলি নাই, জোরে বলেন মারহাবা। আমি টাকার জন্য বলি নাই, আমি টাকার জন্য বলি নাই, আমি পরীক্ষা করে দেখলাম যে আমার নবী কি আসলে দয়ার নবী, আমার নবীর ভিতরে মায়া আছে কিনা, আমার নবী প্রতিশোধ নেয় কিনা, এই পরীক্ষা করার জন্য আমি নবীর জামার কলার ধরেছি। আমাকে তোমরা টাকা লাগবে না, নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর পা ধইরা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জিকির করেন লা ইলাহা। সামনে টান দেন, সামনে নামাজের কাতার দেন, নামাজের কাতার। ভাই মাঠ তো এবার ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহেরবানি জিকির, সবাই জিকির চলতে থাকবে। আপনার নামাজের কাতার দেন, নামাজের কাতার। ভাই তাড়াতাড়ি আপনারা নামাজের কাতার দিয়ে বসেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, শোনেন, বাইরে যারা থাকবেন মেহেরবানি করে আমরা তোবারক দিতে পারবো না, কারণ কোনো বিশৃঙ্খলা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? যারা তোবারক নেবেন প্যান্ডেলে দয়া করে আমি অনুরোধ করব, ভিতরে ঢোকো আর কাতার দিয়ে বসে যাও, জিকির করো লা ইলাহা, জোরে লা ইলাহা। ভলান্টিয়ার ভাইরা, আপনারা আস্তে আস্তে হাদিয়াগুলো নিয়ে আসেন। আমি যখন বলবো তখন শুরু হবে, তার আগে কেউ দিবেন না।